আর্টিকেল এন্ড প্রিপোজিশন যে রয়েছে, তো বেসিক্যালি প্রথমে আর্টিকেলেরই প্রশ্ন দেওয়া হয়েছিল। তো কি ছিল সেখানে, যে ফিল ইন দ্য ব্যালেন্স, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। কি এই যে স্টার চিহ্নটা যে দেওয়া রয়েছে, এটা কি ডিনোট করে? দেয়ার ইজ নো নিড অফ এনি আর্টিকেল, অর্থাৎ কি সেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তো প্রথম কোশ্চেনটা তোমাদের সামনে ছিল যে দে ওয়েন্ট টু ভিজিট ড্যাশ ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো সবাই তোমরা দা করেছো, ঠিক আছে, সবাই তোমরা দা করেছো। কেউ একজন এক্সপ্লেন করো কেন হলো দা, জাস্ট কেউ একজন বলো যে দা কেন হলো, বলো। বিখ্যাত স্মৃতিসৌধের আগে দা বসে, ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা বিখ্যাত স্মৃতিসৌধ, ওই জন্য দা বসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি, যে যেহেতু আমরা জানি কি যে হ্যাঁ, কিসের আগে, যেটা মুন্না বাক্স। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, মাইকটা অফ করো। তাহলে কি দেখো যে এ কেন হলো না, প্রথমে তো দেখো যে এ আর বি কেন হলো না, যেহেতু আমাদের এখানে কি রয়েছে, ঐতিহাসিক কোনো স্থাপনা রয়েছে। ঐতিহাসিক কোনো স্থাপনা রয়েছে। সেই জন্য কি হয়, স্থাপনার আগে সবসময় কি বসে, দা বসে, ঠিক আছে, ওই জন্য এ আর এন হলো না। তাহলে আর ডি আর্টিকেল এখানে তো অবশ্যই প্রয়োজনও রয়েছে, তাহলে এখানে যেটা হবে দা হবে, ঠিক আছে। চলো তারপরের প্রশ্ন। তারপরের প্রশ্ন ছিল কি, যে মাই ব্রাদার লেফট ফর ড্যাশ ইউএসএ লাস্ট উইক। এটা কে কি করেছো বলো, 2 নম্বরটা। আচ্ছা, সবাই সি করেছো, হ্যাঁ, কেউ ডি করেছে আর ম্যাক্সিমাম জনা সি করেছে। আহ, রাইহানা সি করেছে শুধু, বাকি সবাই তোমরা যারা রয়েছো, হ্যাঁ, আরেকজনা করেছে সুদীপা। বাকি মিনিমাম যতজন রয়েছে, 22-23 জন রয়েছে যারা, সবাই কিন্তু সি করেছো। হ্যাঁ, তো দেখো যারা ডি করেছো তারা একমাত্র ঠিক করেছো, ঠিক আছে, বাকিরা কিন্তু ভুল করেছো। কেন ভুল হয়েছে দেখো, যে কান্ট্রির আগে মানে বেসিক্যালি হচ্ছে যে কান্ট্রির নেম যেগুলো রয়েছে লিখে নিবে, ঠিক আছে। কান্ট্রি যে নেম গুলো রয়েছে, যেরকম লাইক হচ্ছে চায়না, ইন্ডিয়া, তারপরে হচ্ছে কি ইউএসএ, এগুলোর আগে সাধারণত কি আর্টিকেল বসবে না, ঠিক আছে। এখানে যদি আমি যদি দা বসাতে যেতাম তখন কি হতো, পুরো নামটা কিন্তু আমাকে লিখতে হতো, যে দা ইউনাইটেড, যখন পুরো নামটা লিখতাম তখন আবার হতো, হ্যাঁ, দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যখন লিখতাম তখন আবার দা হতো। পুরো নামটা যদি লিখতাম তাহলে দা হতো, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হবে, মাই ব্রাদার লেফট ফর ইউএসএ লাস্ট উইক, এখানে স্টার কোনো আর্টিকেল বসবে না। বুঝতে পেরেছো? কান্ট্রি নেমের আগে আর্টিকেল বসে না সাধারণত। হয়েছে? একটু হ্যান্ড রেজ করে দাও, কারো আর ডাউট আছে কি? ডাউট নেই? যেটা বললাম, যদি পুরো নামটা থাকতো যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তখন অবশ্যই দা বসাতে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের, দ্য দ্য চ্যারিটেবল ট্রাস্ট হ্যাজ বট ড্যাশ এক্স রে মেশিন। তাহলে এখানে কি বসবে বলো। কি করেছো সবাই, সবাই ম্যাক্সিমাম জনই বি করেছো, হ্যাঁ। হ্যাঁ। তাহলে কেউ একজন এক্সপ্লেন করো কেন হলো, এখানে তো এক্স রয়েছে, হ্যাঁ, এটা তো হলো কনসোনেন্ট, এটা তো হলো কি কনসোনেন্ট, তাহলে কেন হলো? বাবেলের মতো হচ্ছে, ওই জন্য। হ্যাঁ, তাহলে দেখো যে এখানে যেটা হয়েছে, স্টার দিয়ে রুলসটা লিখে নেবে, যে যেসব শব্দের শুরুতে থাকা কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো হয়, ঠিক আছে। ভাওয়েল সাউন্ডের মতো যদি হয়, ভাওয়েল সাউন্ডের মতো যদি হয় তাহলে হবে, যেরকম লাইক আমি যদি বলি কি কি আরো হতে পারে, এখানে এন এস ডিও, ঠিক আছে। দেখো এস টার উচ্চারণ কি হচ্ছে, এস ডিও, প্রথমে এ উচ্চারণ হচ্ছে এ, তারপরে হচ্ছে কি এন, এফ আর সি এস, এফ আর সি এস, ঠিক আছে। এফ, এ উচ্চারণ প্রথমে হচ্ছে কিন্তু এফ আর সি এস। আরো যদি কি বলি এন, এম এল এ, হ্যাঁ, এম এল এ, তাহলে এমটা এম উচ্চারণ হচ্ছে না, এম হচ্ছে প্রথমে, এ হচ্ছে উচ্চারণ। তারপরে যদি আরো বলি এন এক্স রে মেশিন, ঠিক আছে, এক্স রে। তাহলে কেন হলো এখানে অ্যান্সার, যেহেতু এই উচ্চারণটা প্রথমে এর মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ কি ভাওয়েল সাউন্ড। তাহলে আরেকবার বলছি, যে যেসব শব্দের শুরুতে থাকা কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, সেই সকল শব্দের আগে এন বসে, হ্যাঁ, যেমন এন এস ডিও, এন এফ আর সি এস, এন এম এল এ, এন এক্স রে। তাহলে 3 নম্বরটা যেটা হবে আমাদের অ্যান্সার, সেটা হবে কি বি নাম্বার। চলো সবাই ঠিক করেছো এটা। তারপরের প্রশ্ন ছিল
4 নম্বর প্রশ্ন, ড্যাশ স্টুডেন্ট শুড গো টু ড্যাশ স্কুল এভরি ডে। কেউ কেউ এ, কেউ ডি, হ্যাঁ। চলো, কেউ ফের আবার বি করছে, কেউ এ করছে, কেউ বি করছে, কেউ ডি করছে। ম্যাক্সিমাম জনের অ্যান্সার যেটা রয়েছে, বেশি ডি বেশি, আর বিও মোটামুটি করছে 2-3 জন। তাহলে দেখো যে কি হবে এক্সাক্ট অ্যান্সারটা। তাহলে দেখো স্টুডেন্টের আগে কি ড্যাশ স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টটা কি প্রথমে দেখো এখানে সিঙ্গুলার কাউন্টেবল, ঠিক আছে, সিঙ্গুলার কাউন্টেবল স্টুডেন্ট বলেছে, ঠিক আছে, স্টুডেন্ট বলেছে, তাহলে এটা কি সিঙ্গুলার কাউন্টেবল, আর সিঙ্গুলার কাউন্টেবল হলে 100% তার আগে অবশ্যই আর্টিকেল তোমাকে বসাতেই হবে, তাহলে বি নাম্বারটা এমনিতেও বাদ হয়ে গেল। যারা বি করছো দেখো যে স্টুডেন্ট সিঙ্গুলার কাউন্টেবল, আর সিঙ্গুলার কাউন্টেবলের আগে সর্বদা হচ্ছে কি তোমাকে আর্টিকেল বসাতেই হবে, তাহলে এখানে কি বসবে, যেহেতু এখানে কনসোনেন্ট রয়েছে তাহলে এ বসবে, এটা তো হয়ে গেল। তাহলে আমাদের এটা আর এটা বেঁচে থাকলো, ঠিক আছে, আর এটাও হবে না। তাহলে এ বি তো কোনো মতেই অ্যান্সার হবে না। এবারে দেখো কোনটা হবে, সি হবে না ডি হবে। এবারে এখানে দেখো কি রয়েছে, স্টুডেন্ট শুড গো টু ড্যাশ স্কুল, তাহলে ইনস্টিটিউশন সেন্স রয়েছে, এই যে স্কুল, চার্চ, তারপরে হচ্ছে যে তোমার মসজিদ মন্দির, এগুলো হচ্ছে ইনস্টিটিউশন সেন্স। ইনস্টিটিউশন সেন্স যদি থাকে লিখে রাখো, ঠিক আছে, ইনস INSTITUTION, ইনস্টিটিউশন সেন্স যদি থাকে তাহলে কি সবসময় সেখানে আর্টিকেল বসবে না, কোনো সময় আর্টিকেল বসবে না, হ্যাঁ, নো আর্টিকেল। ক্লিয়ার? তাহলে এখানে স্টার, তাহলে যেটা আমাদের অ্যান্সার হবে সি নাম্বার। কেউ এখানে একজনও কিন্তু ঠিক করোনি। হ্যাঁ, সুদীপা ঘোষ খালি ঠিক করেছে, বাকি কিন্তু তোমরা সবাই সবাই ভুল। যারা বলছো যে সোজা কোশ্চেন, আর্টিকেল অত সোজা নয় যত সোজা ভাবছো। পুরো রুলস গুলো আমার কাছে টোটাল 3 পাতা রুলস রয়েছে, প্রত্যেকটা পাতা ভালো করে পড়বে তারপরেই কিন্তু ঠিক হবে, হ্যাঁ। 4 নম্বরের যে অ্যান্সারটা আমাদের হবে সেটা হবে সি। কার কোনো ডাউট আছে বা কিছু বলবে তাহলে বলো, তোমাদের আমি বলছি মানে ঠিক হবে এটাও নয়, কিন্তু তোমরা বলতে পারো, নিজের ডাউট থাকতেই পারে। হ্যাঁ, সি করেছো নাজমিন বানু, হ্যাঁ সি যারা করেছো তারা ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি, সি কেন হলো স্যার, প্রথমে তো হচ্ছে যে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল, তার জন্য সব সময় আগে আর্টিকেল হবে, তাহলে এ বসে গেল এখানে, হ্যাঁ। আর এখানে কেন হলো না আর্টিকেল, যেহেতু ইনস্টিটিউশন সেন্স রয়েছে, ইনস্টিটিউশন সেন্স যদি মন্দির মসজিদ গির্জা এগুলোও যদি বলে তাহলে সবসময় কি ওর আগে কিন্তু হবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো তারপরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ড্যাশ অ্যাপেল সেলস অ্যাট 80 রুপিস ড্যাশ কিলো, কি হবে বলো। যারা এখানে দেখছো 10 সেকেন্ড সময় রয়েছে, আর একবার ট্রাই করতে পারো, ঠিক আছে, কর। তাহলে কি হবে স্যার, 5 নাম্বারটা, আচ্ছা সবাই ডি 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 ডি, সবাই ডি, হ্যাঁ। তাহলে ডি নাম্বার অবশ্যই ডি নাম্বারই হবে। তাহলে কি বলেছিলাম, হুম, আচ্ছা ডি কেন হলো বলো কেউ একজন। ফলের নামের আগে মানে আর্টিকেল বসে না, কিন্তু মানে ওজনের আগে আর্টিকেল বসে ওই জন্য। হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে ফ্রুট নেমের আগে জেনারেলি, কি আর্টিকেল বসে না, ঠিক আছে, যে কোনো ফ্রুট নেম থাকলো আর্টিকেল কিন্তু বসলো না, হ্যাঁ। তাহলে এটা ওমিশন অফ আর্টিকেলে আমি বলেছিলাম যে ফ্রুট নেমের আগে আর্টিকেল বসবে না। এবারে দেখো যখনই এটা কেন, এটা এখানে এ কেন হলো, যেহেতু পার কিলো রয়েছে, ঠিক আছে, পার কিলো যেহেতু রয়েছে ওই জন্য হচ্ছে এ বসে গেল, হ্যাঁ। তাহলে অ্যাপেল সেলস অ্যাট 80 রুপিস আ কিলো, অর্থাৎ কি 80 টাকা পার কিলো, হ্যাঁ। ক্লিয়ার? 5 নম্বর সবাই ঠিক করেছো, আজমিরা এ কেন করেছো, দা হবে, দা কিলো হয় কোনো সময়, দা কিলো হয় না, ওটা হ্যাঁ। ওটা বি করছিলাম, ভুল করে এ চলে গেল। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, রমিলা থাপার ইজ ড্যাশ ফেমাস হিস্টোরিয়ান। তাহলে এখানে দেখো আমাদের প্রফেশন বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে প্রফেশন বোঝালে মানে এ বা এন দুটোর মধ্যে একটা যে কোনো হতে পারে, তবে আমাদের দেখতে হবে যে ভয়েল সাউন্ড আছে না এ হচ্ছে কি রয়েছে, হ্যাঁ? তাহলে এখানে যেহেতু তোমার কনসোনেন্ট সাউন্ড রয়েছে ওই জন্য এ হবে। প্রফেশন যদি বোঝায় তাহলে প্রফেশনের আগে সর্বদা কি বসে, এ বা এন বসে। তো এখানে যেহেতু আমাদের এফ রয়েছে অর্থাৎ কি কনসোনেন্ট সাউন্ড, তার জন্য আমাদের এ বসলো, হ্যাঁ। সবাই ঠিকই করছো, কেউ আলাদা করলে অবশ্যই বলবে, হ্যাঁ। চলো
তারপরের প্রশ্ন, জর্জ ড্যাশ তোমার হচ্ছে 6 ওয়াজ এ কিং, ঠিক আছে? তাহলে তার আগে কি বসবে? তাহলে যেরকম এলিজাবেথ 1, এলিজাবেথ 2, ঠিক আছে, এরকম যে থাকে না তোমার যে শাসকগুলো যখন ছিল, ওরকম জর্জ, হ্যাঁ জর্জ 6। তাহলে এখানে কি হবে? দেখো কেউ ডি করছে, কেউ সি করছে, কেউ ডি করছে, আর একজনা করেছে কি বি। হুম হুম। তাহলে এটা দেখো, এটা তো হচ্ছে যে তোমার রোমান ভ্যালু রয়েছে এখানে আমাদের, এটা তো কিন্তু আমরা ভাওয়েল সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ড ডিনোট করতে পারবো না। এখানে কি হবে সাধারণত 7 নাম্বারটা? দেখো, এটা শিখিয়ে দিচ্ছি, লিখে নেবে স্টার দিয়ে। কাদের ঠিক হয়েছে আমি বলছি, যারা ডি করেছো তাদেরই একমাত্র ঠিক হয়েছে। আর যারা ডি করনি তারা লিখে নিবে, ঠিক আছে? যারা ডি করনি তারা এখানে লিখে নিবে। আমি নোটটা লিখে দিচ্ছি, যখন কারো নাম থাকবে, প্রপার নেম থাকবে, হ্যাঁ, কারো যদি প্রপার নেম থাকে, তোমারই নাম রয়েছে, তুমি নিজের নাম কল্পনা করো, প্লাস যদি নিউমেরিক্যাল কোনো ভ্যালু থাকে, যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু 1 থেকে 100, 200, 300, ঠিক আছে? এখানে এখানে রোমান অক্ষরে আছে এরকম নাই, এরকমও থাকতে পারতো, 1 2 3 4, এখানে এটাও থাকতে পারতো, এই ছটা এখানে থাকতে পারতো, কোনো প্রবলেম নেই। প্রপার নেম প্লাস যদি নিউমেরিক্যাল ভ্যালু থাকে, নিউমেরাল ভ্যালু, ঠিক আছে, তাহলে তার মিডিলে দেখো, এখানে প্রপার নেম আর এটা নিউমেরাল ভ্যালু, তার মিডিলে কোনো সময় কোনো আর্টিকেল বসবে না। এটা হলো শর্ত, ঠিক আছে? কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? কারো ডাউট আছে এটাতে? তাহলে যারা ডি করেছো তাদের সবার ঠিক রয়েছে, বাকি কারো ঠিক নেই। প্রপার নেম প্লাস নিউমেরালের মিডিলে, ঠিক আছে, দেখো নিউমেরালের মিডিলে, আমি আগে পরে বলছি না কিন্তু, এই যে যোগটা এখানে, এখানে কোনো রকমের আর্টিকেল বসবে না। ক্লিয়ার? তাহলে জর্জ 6 ওয়াজ এ কিং, এটা একদম, এটাই সেন্টেন্সটা ঠিক রয়েছে, ঠিক আছে? হয়ে গেছে না? তাহলে হ্যান্ড রেজ করে দাও একটু, যদি বুঝতে পেরে যাও। দেখো অনেকগুলো বেসিক নলেজ রয়েছে, যেগুলো পুরোটা ক্লিয়ার করতে হবে, অত সোজা নয়, বারবার বলছি আমি যেটা। চলো তারপরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, হাউ ড্যাশ আওয়ার লেটার হি কেম ইন, অর্থাৎ কি আধা ঘন্টা পরে সে আসলো। তাহলে দেখো এখানে ফিক্সড প্রিপোজিশন রয়েছে, হাফের পরে সব সময় ফিক্সড প্রিপোজিশন, হাফের পরে, এর আগের দিনে আমি ফিক্সড প্রিপোজিশন নোটটা দেওয়া হয়নি, তো দিয়ে দিব তোমাদেরকে। হাফের পরে সব সময় কি বসে? কি করছো, সবাই বি, সবাই বি, সবাই বি, তাহলে হাফের পরে সব সময় এন বসে, ঠিক আছে? ফিক্সড প্রিপোজিশন এটা। আর আওয়ারের আগেও কি বসে? সবসময় এন বসে, তাহলে এন আওয়ার, এটাও হাফ অ্যান আওয়ার, এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন, এটা হচ্ছে পুরো ফিক্সড প্রিপোজিশন। আর আওয়ারের আগে তো বুঝতে পারছি, বলেছিলাম যে এটা হচ্ছে কনসোনেন্ট, তারপরেও এটা কি ভাওয়েল সাউন্ড দেয়, ঠিক আছে? ভাওয়েল সাউন্ড দেয়, তার জন্য কি এন বসে, হ্যাঁ। তাহলে আওয়ারের আগে সবসময় এন বসে, এটা ফিক্সড, এটা সরি ফিক্স আর্টিকেল, ঠিক আছে? আর ফিক্স এক্সপ্রেশন, এটা এটা হচ্ছে কি ফিক্সড এক্সপ্রেশন, হাফ অ্যান আওয়ার। চলো, এটা ঠিক আছে সবার। তারপরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, হোয়াট ড্যাশ রাফ ফেলো হি মাস্ট বি। তাহলে দেখো, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হুম, এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে সর্বদা কি বসে? এ বসে অথবা এন বসে, ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে সর্বদা কি বসে? এ বসে বা এন বসে। তাহলে দা কিন্তু হবে না, ঠিক আছে? আর হোয়াট প্লাস, এখানে এই যে হোয়াট প্লাস কিন্তু এটা, বাকি অন্য জায়গায় অন্য কন্ডিশনে দা হতে পারে। তাহলে হোয়াট, এখানে কি হবে? সবাই কি করেছো একবার দেখি, চেক করো। আচ্ছা, বি করেছো সবাই, হ্যাঁ। তাহলে বি নাম্বারই হবে। এ হবে কেন? এটা দেখো, এটা কনসোনেন্ট যেহেতু রয়েছে, এটা কনসোনেন্ট যেহেতু রয়েছে, ওই জন্য এ হলো, ঠিক আছে? তাহলে হোয়াট প্লাস এ প্লাস এন হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে, তাহলে আমাদের এখানে এ হলো। তাহলে হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি। চলো তারপরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, অনেকবার এসে পরীক্ষাতে। খুশবন্ত সিং ড্যাশ ইজ, ঠিক আছে, এখানে এলিমেন্টের জায়গায় দুটো সেন্টেন্স, একটা তো প্রমিনেন্ট থাকতে পারে, যদি তোমরা উইকিপিডিয়া গুলোতে দেখো, তাহলে খুশবন্ত সিং ইজ এ প্রমিনেন্ট, এটা থাকে। এখানে এলিমেন্ট রয়েছে ইন্ডিয়ান নভেলিস্ট অ্যান্ড জার্নালিস্ট, এখানে কিন্তু খাতা পেন বের করবে সবাই, এখানে অনেকটা বোঝা রয়েছে, অনেকটা, হ্যাঁ, এখানে অনেকটা বোঝা রয়েছে। আচ্ছা, সবাই এন আর এ, হ্যাঁ। চলো কেউ একজন এক্সপ্লেন করো আমাকে 10 নম্বরটা।
এলিমেন্টে ই দিয়ে শুরু হয়েছে ওই জন্য এন, আর জার্নালিস্টে মানে যে আছে কনসোনেন্ট ভাবেল ওই জন্য এ দিয়েছি। হুম হুম আচ্ছা ঠিক আছে। এবারে আমার প্রশ্ন হলো কি, ঠিক আছে সবার অ্যান্সার ঠিক রয়েছে, ঠিক আছে, আমি অ্যান্সার ঠিক না ভুল আমি বলছি না, এবারে তোমাদের সামনে আমার একটা প্রশ্ন রয়েছে। এই যে খুশবন্ত সিং, এই ব্যক্তিটাকে বোঝাচ্ছে কিনা নভেলিস্ট আর জার্নালিস্ট? লাইক আমি একটা সেন্টেন্স লিখছি, ঠিক আছে, চলো সবাই খাতা পেন বের করো। আমি একটা সেন্টেন্স লিখলাম, আমি বললাম হি ইজ এ পোয়েট অ্যান্ড ফিলোসোফার। ফিলোসোফার, তাহলে এখানে এ হতো, যেহেতু একটা ব্যক্তিকে, এই ব্যক্তিটাই পোয়েট আর এই ব্যক্তিটাই ফিলোসোফার। চলো আর একটা লিখছি সেন্টেন্স, মাই ব্রাদার, মাই ব্রাদার ইজ এ টিচার অ্যান্ড রাইটার। আচ্ছা, আমি এর আগে কি আমি কি বসাতে পারবো তাহলে তোমাদের মতো? তাহলে এখানেও এ বসাবো, এ বসাবো, হ্যাঁ বলো। আচ্ছা, এটা যদি সেন্টেন্সটা যদি ঠিক হয় তাহলে বলো, তাহলে এটা তাহলে ভুল, এখন যেটা আমি লিখবো তাহলে এটা ভুল, তাহলে লিখবো আমি, আমি লিখলাম হি ইজ এ ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার। তাহলে কোনটা ভুল লিখলাম আমি? আমি এটা এটা সেন্টেন্সটা ভুল লিখলাম, এখানে যেহেতু আমি এ বসাইনি, এখানেও এ বসাইনি, আর এখানে এন বসালাম। আর একটা সেন্টেন্স লিখছি, এটাই সেন্টেন্স লিখছি, খুশবন্ত সিং ইজ অ্যান আচ্ছা, ইজ অ্যান এলিমেন্ট ইন্ডিয়ান নোবেলিস্ট অ্যান্ড এ জার্নালিস্ট, ঠিক আছে। তাহলে বলো কোনটা, এটা ভুল না ওটা ভুল? বলো, কেউ একজন এক্সপ্লেন করো, তাহলে আমার প্রশ্ন এটা, এটা ভুল না এটা ভুল, কোনটা তাহলে ভুল? একবার বলেছিলে যে যদি একটাই ব্যক্তিকে বোঝায় তাহলে একটাই প্রিপোজিশন হবে এ শুধু। হুম 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 একদম, ওটাই হচ্ছে, দেখো একটা ব্যক্তিকে যদি বোঝায়, আমি আর্টিকেল এন্ড প্রিপোজিশন যখন তোমাদের বেসিক ক্লাস নিচ্ছিলাম তখনই আমি বলেছিলাম কি, যে একটা ব্যক্তিকে যদি বোঝায় তাহলে একটা মাত্র দরকার হবে, ঠিক আছে। যদিও হচ্ছে যে মানে হচ্ছে যে এটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে, এই যে এটা আলাদা আলাদা কিন্তু প্রয়োজন নেই, বুঝতে পারছো? আর্টিকেলের আলাদা আলাদা কিন্তু প্রয়োজন নেই, হ্যাঁ একটা দিলেই হবে, এই ডক্টর, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যান্ড এখানে তো অ্যান্ড হবে, অ্যান্ড ইঞ্জিনিয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে অ্যান্ড হবে, বুঝতে পেরেছো? তো একটা ব্যক্তিকে যদি বোঝায় তাহলে একটা আর্টিকেল, দেখো এখানে আমাদের একটা আর্টিকেল নেই, এখানে তো এন হয়ে গেল যেহেতু ই রয়েছে। আর প্রমিনেন্ট যদি থাকতো, এলিমেন্ট, সরি এমিনেন্টের মানে যেটা, প্রমিনেন্ট মানে ওটা, ঠিক আছে, মানে প্রখ্যাত। তাহলে এমিনেন্ট প্রমিনেন্ট থাকলে মানে বিভিন্ন রকমের উইকিপিডিয়া গুলোতে যদি দেখো খুশবন্ত সিং সম্পর্কে, তাহলে এমিনেন্ট কথাটা খুব কমই রয়েছে, প্রমিনেন্টই থাকে ওখানে। তো ইন্ডিয়ান নোবেলিস্ট অ্যান্ড আ জার্নালিস্ট, তখন তোমাকে এ লিখতেই হবে, যেহেতু এখানে নেই, এখানে যদি আবার এ থাকতো কি না, এখানে যদি থাকতো আবার, তখন আবার এখানে বসার কোনো প্রয়োজন ছিল না। বুঝতে পেরে গেছো তাহলে? ক্লিয়ার? তাহলে দেখো, মেন কথা হচ্ছে কি, আর্টিকেল ওয়ান আর্টিকেল লাগবে কিন্তু, ঠিক আছে। চলো, তাহলে খুশবন্ত সিং ইজ অ্যান এমিনেন্ট ইন্ডিয়ান নোবেলিস্ট অ্যান্ড জার্নালিস্ট। তারপরের প্রশ্ন, তো এগুলো বেসিক গুলো রয়েছে, বাকি তোমরা সবাই ঠিকই করেছো অ্যান্সার, কিন্তু বেসিক নলেজটা ক্লিয়ার করতে হবে। তারপরের প্রশ্ন, ওটা রবি, ওটা আরেকবার বলো তো, কি এ আর ওখানে কেমনি হবে ওটাই বুঝতে পারলাম না, মানে একটা থাকলে তো একটা হবে, হুম মানে হুম এ এন দুটা যে আলাদা হচ্ছে। হুম দেখ, আরেকবার বললাম ওখানেই বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা বলছি, মেন কথা হচ্ছে যে আমাদের দুটো জিনিস রয়েছে, একটা তো হচ্ছে আমি যদি বলি এখানে তো কিছু কিছু কন্ডিশন রয়েছে, আমি পোয়েট আর একটা ফিলোসোফার লিখলাম, হ্যাঁ, যদি এন্ড এর দুপাশে নাউন, এখানে লিখে রাখো স্টার দিয়ে, যদি এন্ড এর দুপাশে, লিখো স্টার দিয়ে লিখো, যদি এন্ড এর দুপাশে নাউন একই ক্যাটাগরি বা ব্লেন্ডেড আইডেন্টিটি হয়, সরি ব্লান্ডেড আইডেন্টিটি না হয়, ঠিক আছে, একই ক্যাটাগরি বা ব্লান্ডেড আইডেন্টিটি না হয়, আমি বুঝিয়ে দিচ্ছি ব্ল্যান্ডেড আইডেন্টিটি বা একই ক্যাটাগরি কি জিনিস, সবটুকু বলে দেবো। তাহলে আর্টিকেল রিপিট করতে হবে তোমাকে, অর্থাৎ কি দুটো আর্টিকেল বসাতে হবে। কি বললাম, যদি অ্যান্ড এর দুপাশে, হ্যাঁ, যদি অ্যান্ড এর দুপাশে
অ্যান্ড এর দুপাশে নাউন একই ক্যাটাগরি বা ব্ল্যান্ডেড আইডেন্টিটি, BLENDED, হ্যাঁ, ব্ল্যান্ডেড আইডেন্টিটি না হয়, তাহলে আর্টিকেল রিপিট করতে হবে, মানে দুটো আর্টিকেল। লাইক আমি বলছি, ঠিক আছে, একটা এটাও প্যারাটাও লিখে নাও, এটাও কাজে দিবে কোনোদিন। একটা হলো কি পোয়েট অ্যান্ড ফিলোসোফার। চলো বলো, এখানে দুটো আর্টিকেল হবে না একটা আর্টিকেল হবে? কি মনে হয় তোমাদের? ফিলোসোফার, আমি এখানে তো লিখতেই পারি এ পোয়েট আর এ ফিলোসোফার, ফিলোসোফার। হুম, তাহলে এখানে কি হবে তোমরা বলো সবাই, একটা হবে না দুটো হবে? তাহলে অবশ্যই এটা ওয়ান আর্টিকেল হবে, ঠিক আছে। কেন হবে? যেহেতু এটা একই ক্যাটাগরির জিনিস, পোয়েট আর ফিলোসোফার একই ক্যাটাগরির জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমি বলি এখানে ডক্টরের ইঞ্জিনিয়ার, যেরকম আমি সেন্টেন্সটা লিখলাম ওটাও কিন্তু ঠিক ছিল সেন্টেন্সটা, ঠিক আছে, হি ইজ এ ডক্টর অ্যান ইঞ্জিনিয়ার। কেন? এখানে তোমার হচ্ছে ডিস্টিংক্ট প্রফেশন রয়েছে, দুটো আলাদা আলাদা প্রফেশন। এখানে তো ব্ল্যান্ডেড বা একই ক্যাটাগরির অপোজিট হলো কি ডিস্টিংক্ট, ঠিক আছে, DISTINCT। আমি ওটাতে ভুল লিখিনি, যেটা আমি বললাম যে হি ইজ আ ডক্টর অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, হি ইজ এ ডক্টর অ্যান ইঞ্জিনিয়ার। হুম, অ্যান ইঞ্জিনিয়ার, সরি, এখানে এখানে মিডিলে একটা অ্যান্ড হবে, ইঞ্জিনিয়ার। এটাও কিন্তু ঠিক। কেন এটা ঠিক? কারণ দেখো দুটো আলাদা আলাদা প্রফেশন। লাইক যদি আমি আর একটা দুটো আলাদা আলাদা প্রফেশন লিখি, তাহলে কি কি লিখতে পারবো? আমি একটা লিখলাম, একটাই ব্যক্তি, আর অরিজিৎ সিং। অরিজিৎ সিং সম্পর্কে বলছি, ও সিঙ্গারও, আর ও অ্যান্ড কম্পোজার। চলো বলো, এখানে একটা আর্টিকেল হবে না দুটো আর্টিকেল হবে? কম্পোজার, সিঙ্গার আলাদা প্রফেশন, আর কম্পোজার কিন্তু আলাদা প্রফেশন, আমি এটা বলে দিলাম। এবারে বলো তোমরা যে এখানে একটা আর্টিকেল হবে না দুটো হবে? তাহলে এখানে এ সিঙ্গার অ্যান্ড আ কম্পোজার, ঠিক আছে, এটা কি ঠিক লিখলাম কি ভুল লিখলাম? তাহলে অবশ্যই এটা ঠিক লিখলাম। এখানে কিন্তু একটা হবে না, ঠিক আছে, এখানে দুটো আর্টিকেল হবে, টু, ঠিক আছে, এটা ওয়ান, এটা টু। ক্লিয়ার? বুঝতে পারলে জিনিসটা? প্রশ্নটা করলো নাজমুল, খুব ভালো করলো। আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে যদি এন্ড এর দুপাশে নাউন একই ক্যাটাগরির হয়, লাইক পোয়েট, ফিলোসোফার, ঠিক আছে, আমি যদি বলি এখানে বলো, আমি একটা কি করি তোমাদের সাথে, একটা টিচার ধরো, আর অ্যান্ড গাইডার। আচ্ছা বলো এখানে গাইডার, ঠিক আছে, আমি বললাম যে আমি নিজে টিচার, যদিও হতে পারিনি, হ্যাঁ, টিচার অ্যান্ড গাইডার, ঠিক আছে, তখন এখানে কটা আর্টিকেল বসবে, একটা না দুটো? এটাতে বলো, এই সেন্সে বলো। এখানে একটাই, কেন? যে টিচার সেই গাইডার, একই প্রফেশন, টিচার আর গাইডার একই প্রফেশন, ওই জন্য ওয়ান হবে। কিন্তু এখানে দেখো, নোভেলিস্ট আর জার্নালিস্টে এখানে দুটো হবে, ঠিক আছে, এখানে দুটো হবে, তাহলে এখানে অবশ্যই তুমি আর্টিকেল তোমাকে বসাতেই হবে, ঠিক আছে। তার জন্য আর যদি যদি এখানে জার্নালিস্টের মতো বা নোভেলিস্টের মতো আলাদা কোনো প্রফেশন দিয়ে দিত যেটা একই টাইপসের, তখন আবার আর্টিকেল বসাতে হতো না। তাহলে একটাই মোদ্দা কথা, যদি এন্ডের দুপাশের নাউন একই ক্যাটাগরির না হয়, তাহলে তোমাকে আর্টিকেল রিপিট করতে হবে। আর যদি একটা ক্যাটাগরি হয়, তাহলে একটাই আর্টিকেল দিলেই কাজ চলে যাবে। ক্লিয়ার? একদম নলেজটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? চলো ঠিক আছে, এটা প্রশ্ন করো এবারে। রবিন বাবু টিচেস আস ড্যাশ ইংলিশ, তাড়াতাড়ি বলবে, হ্যাঁ। রবিন বাবু টিচেস আস ড্যাশ ইংলিশ, তাহলে এখানে সবাই দা করছো? সবাই দা? ও দা নয়, স্টার, হ্যাঁ হ্যাঁ, সি নাম্বার। ঠিক আছে, তাহলে আমি আগের দিনই বলেছিলাম যে এখানে কিছু বোঝার নেই, যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের যদি নেম থাকে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ নেম যদি থাকে, তাহলে তার আগে আর্টিকেল বসবে না, হ্যাঁ, তাহলে স্টার, কোনো রকমের আর্টিকেল বসবে না। তাহলে এটা সেন্টেন্সটা একদমই ঠিক রয়েছে, রবীন বাবু টিচার্স আস ইংলিশ। চলো তারপরের প্রশ্ন, 12 নম্বর। কারো কোনো জায়গায় যদি ডাউট থাকে অবশ্যই বলবে। 12 নম্বর প্রশ্ন, দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড ড্যাশ ট্রেন পুলড আউট অফ ড্যাশ স্টেশন। 12 নম্বর। 12 নম্বরও বেশি ক্লিয়ার করার দরকার আছে, নাহলে কিন্তু হবে না। দেখো, সি, কেউ কেউ ডি করছে, আর স্টার আর দা মানে বি, আবার রায়ানা আবার বি করছে, বাকিরা সবাই বেশিরভাগ জন সি করছো, ঠিক আছে, দ্য ট্রেন, দ্য স্টেশন। ঠিক আছে, আবার এখানে কেউ কেউ দুটোতেই আর্টিকেল বসাচ্ছ না। হুম হুম।
আমাকে চেক করতে দাও একবার অপশনগুলো ঠিক আছে কিনা। দাও বুঝতে পারো। বারংবার ঠিক আছে। দেখো বি নাম্বার, হ্যাঁ বি নাম্বার যারা যারা করেছো, বি নাম্বার কেউ করেছে দেখি। বি নাম্বার একজনই করেছে, হ্যাঁ একজনই করেছে বি নাম্বার, রাইহানা। একমাত্র ওই ঠিক করেছে, বাকিরা কিন্তু ভুল করেছো, ঠিক আছে। দেখো কেন ভুল করলে স্যার। ট্রেন যে রয়েছে, ট্রেন 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 এখানে কি, দেখো ট্রেনটা হচ্ছে পজিশনটা কোথায় রয়েছে, হ্যাঁ। দেখো গুড বাইস, ট্রেনটা হচ্ছে এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, জেনারেল সেন্সের অর্থে ব্যবহার হয়েছে, জেনারেল সেন্সের অর্থে ব্যবহার হচ্ছে। আর আমরা জানি যে জেনারেল সেন্সের অর্থে যে কোনো জিনিস যদি ব্যবহার হয়, তাহলে তার আগে কোনো রকমের আর্টিকেল বসবে না, ঠিক আছে। তাহলে দেখো দে কল দেয়ার গুড বাইস এন্ড ট্রেন পুলড আউট অফ। এবারে এখানে হবে কি দা স্টেশন। কেন স্টেশন, যেহেতু নির্দিষ্ট জায়গা, এটা একটা নির্দিষ্ট লোকেশন, তার আগে সবসময় কি বসবে, দা বসবে, হ্যাঁ। তাহলে এখানে কেন হলো না, যেহেতু এখানে জেনারেল সেন্সে রয়েছে ট্রেনটা, তার জন্য এখানে নো আর্টিকেল হবে, ঠিক আছে, হ্যাঁ। আর স্টেশনের আগে তো স্টেশনটা যেহেতু নির্দিষ্ট ফিক্সড রয়েছে, তার জন্য। তাহলে আমাদের যেটা অ্যান্সার হলো, দে কল দেয়ার গুড বাইস এন্ড ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। ক্লিয়ার? কার কোনো ডাউট আছে বা কিছু বলতে চাইছো? যারা সি নাম্বার, ম্যাক্সিমাম জনই তো সি নাম্বার করছিলে, এখানে দা হবে না, ঠিক আছে। ট্রেনটা জেনারেল সেন্সে ব্যবহার হচ্ছে, সব এখানে এন্ড এর পরে বসাচ্ছ তুমি, দা বসানোর কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? হ্যান্ড রাইজ করে দাও যদি বুঝতে পারো। প্রথমে যদি ট্রেন থাকতো তখন সেটা আলাদা ব্যাপার ছিল, ঠিক আছে, তখন সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখানে দেখো যে সেন্টেন্সের এখানে জেনারেল সেন্সের ক্ষেত্রে ট্রেনটা ব্যবহার হয়েছে। চলো তারপরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। রবার্ট ব্রাউনিং ওয়াজ ড্যাশ ইংলিশ পোয়েট হু বিলং টু ড্যাশ ভিক্টোরিয়ান এজ। ঠিক আছে, রবার্ট ব্রাউনিং একজন হচ্ছে কি ব্রিটিশ লিটারেচার পোয়েট, ইংলিশ পোয়েট। আর হু বিলং টু, মানে ভিক্টোরিয়ান এজের সময়। হুম, কি করেছো? আচ্ছা বি, বি করছো ম্যাক্সিমাম জনে, নাসিবা ডি করেছো। 13 নম্বর, সবাই বি, ম্যাক্সিমাম জনই বি করেছো, বি নাম্বারই হবে অ্যান্সার, হ্যাঁ বি নাম্বারে, বি নাম্বারই অ্যান্সার হবে। দেখো এখানে কিন্তু ইংলিশ সাবজেক্ট হিসেবে নয়, ঠিক আছে, ইংলিশ কিন্তু এখানে অনেকজন বলতেই পারে, এবার প্রশ্ন আসতে পারে যে এখানে হচ্ছে যে তোমার ইংলিশ কিন্তু এখানে সাবজেক্ট না, ইংলিশ পোয়েট বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে এন বসাবো, যেহেতু ভয়েল সাউন্ড রয়েছে। কিসের জন্য বসালাম, ভয়েল সাউন্ডের জন্য। আর এখানে দেখো বিলং টু ড্যাশ ভিক্টোরিয়ান এজ, ঠিক আছে। হিস্টোরিক্যাল যে কোনো এজের আগে যদি বোঝায়, মায়ুরিয়ান এজ, তারপরে হচ্ছে যে তোমার মুঘল এজ, তারপরে সুলতান এজ, যে কোনো এজ, হিস্টোরিয়ান এজ যদি দেওয়া থাকে, হিস্টোরিয়ান এজ যদি দেওয়া থাকে, তার আগে কি বসাবা, তার আগে দা বসাবা, ঠিক আছে। তার আগে সবসময় দা বসাবা, ক্লিয়ার, যে কোনো হিস্টোরিয়ান এজ দেওয়া থাকুক, তার আগে দা বসাবে। হয়েছে? বুঝতে পেরে গেছো 13 নম্বর। চলো 14 নম্বর তাহলে করি। 14 নম্বর বলো, হি ওয়াজ গিভেন ড্যাশ বেনিফিট অফ ড্যাশ ডাউট। এটা দেখো ফ্রেজ রয়েছে, এটা অ্যাকচুয়াল কি, এটা কোনো সেন্টেন্সও নয়, কিছু নয়, এটা একটা ফ্রেজ রয়েছে, ঠিক আছে। এটা ফ্রেজ আছে, একদম পুরো একটা সেন্টেন্সই আছে এটা। এখান থেকে এখানে, ঠিক আছে, এখান থেকে এখানে এটা ফ্রেজ, কথোপকথন রয়েছে, এটা বাক কথা রয়েছে, হ্যাঁ এটা একটা ফ্রেজ এটা। সবাই সবাই সি। আচ্ছা 5-6 জন অ্যান্সার দিচ্ছে, ক্লাসে তো 23 জন প্লাস রয়েছে, তো সবাই অ্যান্সার করো না, নিজের ডাউটটা ক্লিয়ার করো না। সবাই সি বলছে, তুমি কেউ সি বলছো? তাহলে সবাই যারা সবাই, হ্যাঁ একজনই বলছে কি কারিশমা খাতুন, এর এই জন্য চাইছিলাম যে ও ডি বলছে। তো ওই ঠিক করেছে, ওই জন্য আমি চাইছিলাম যে কেউ একজন ঠিক করুক। তো একজনই ঠিক করেছে। এটা দেখো ফ্রেজটাই হচ্ছে কি দ্য বেনিফিট অফ দ্য ডাউট, ঠিক আছে। এটা একটা ল্যাঙ্গুয়েজই রয়েছে, এখানে কোনো রকমের আর্টিকেল প্রিপোজিশনের ব্যাপার না, এটা একটা ফ্রেজ। বুঝতে পারছো, এখানে কোনো রুলস রেগুলেশন আমি কিচ্ছু বসাবো না এখানে, এটা একটা ফ্রেজ রয়েছে, তোমরা দেখতে পারো দ্য বেনিফিট অফ দ্য ডাউট, ঠিক আছে। অর্থাৎ কি তোমার যে সমস্যা, এর লাভ কি কি হতে পারে তোমার, দ্য বেনিফিট অফ দ্য ডাউট, ঠিক আছে। হি ওয়াজ গিভেন দ্য বেনিফিট অফ দ্য ডাউট। ক্লিয়ার? এটা ফ্রেজটা মনে রাখবে, হ্যাঁ এখানে কোনো আর্টিকেল প্রিপোজিশনের রুলস কিছু চলবে না। যখন ফ্রেজ দেওয়া থাকবে তোমাকে কোনো, বা ইডিয়মস দেওয়া থাকবে, তো ওগুলো জায়গাতে কি হবে, বেসিক্যালি মানে যেটা থাকে সেন্টেন্সটা সেটাই বসাতে হবে তোকে। যেরকম আমি বলি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, এখানে এটা তো একটা ফ্রেজ টাইপসের,
এটা তো হচ্ছে ধ্রুব সত্য, এখানে কোনো চেঞ্জ করার ব্যাপার না। এখানে আমি কোনো আর্টিকেলও বসাতে চেঞ্জ করতে পারবো না, এখানে কোনো প্রিপোজিশনও চেঞ্জ করতে পারবো না, কিছু পারবো না। তারপরে প্রশ্ন 15 নম্বর, আই হ্যাড ড্যাশ আ হেডেক ইয়েস্টারডে। আই হ্যাড ড্যাশ আ হেডেক ইয়েস্টারডে। তাহলে দেখো ইলনেস বোঝাচ্ছে, হ্যাঁ ইলনেস বোঝাচ্ছে, ইলনেস বোঝালেই কি বসবে, এ বসবে, ঠিক আছে, ইলনেস বোঝাচ্ছে আমাদের। আর দেখো এখানে এমনিতেও হবে, তাহলে এটা হচ্ছে কি আমাদের কনসোনেন্ট সাউন্ড, তাহলে এ, হ্যাঁ সি। সালাম নূর বি কেন করছো, সুবানা খাতুন বি এখানে হবে না, আই হ্যাড হেডেক ইয়েস্টারডে। ইলনেস যদি বোঝায় তাহলে এ অবশ্যই বসবে, বা আর্টিকেলে বসবে, এ এন বসবে, ঠিক আছে। ইলনেসের জন্য এ আর এন বসবে। এখানে দেখো একটা জিনিস রয়েছে, হ্যাঁ আমি এটা বলতে চাইছিলাম, স্টার দিয়ে লিখে নিবে, ঠিক আছে। বেসিক্যালি ও যেটা করেছে ওও ঠিক করেছে, কিন্তু সুবানাও আর সালাম নূর আর সোনালি আর কে কে করেছে, স্টার দিয়ে লিখে নাও, এটা একটা রুলস রয়েছে, ঠিক আছে। রুলস কি, বিভিন্ন রোগের নামে, এটা তোমরা রোগ ধরছো তো, বিভিন্ন স্টার দিয়ে লিখে রাখো, বলে দিচ্ছি রুলসটা। বিভিন্ন রোগের আগে, রোগের আগে সাধারণত কি আর্টিকেল বসে না, ঠিক আছে, আর্টিকেল বসে না। যেরকম আমি যদি বলি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স থার্সডে লাস্ট, বা ম্যালেরিয়া ইজ, এটা বলছে, ঠিক আছে। দাঁড়াও, কালারটা চেঞ্জ করতে দাও। ম্যালেরিয়া ইজ বোর্ন বাই মস্কুইটো, ঠিক আছে, মস্কুইটো। তাহলে দেখো এখানে এ এন ডি কিছু এগুলা বসাবো না, হ্যাঁ। তাহলে সাধারণত কি, যে বিভিন্ন রোগের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে তোমাকে আর্টিকেল বসাতে হবে, ওগুলো ফিক্স, ঠিক আছে। যেরকম লিখে নাও কোথায় কোথায় বসাবে, দা মিজলেস, ঠিক আছে, দা মামস, MUMPS, এগুলো রোগ যদি থাকে, দা রিকেটস, ঠিক আছে, তাহলে এগুলো ফিক্সড রয়েছে, হ্যাঁ। রিকেট, রিকেট একটা রোগ, কোন ভিটামিনের অভাবে হয় রিকেট রোগ, বলো দেখি, কোন ভিটামিনের অভাবে হয় রিকেট রোগ, তাড়াতাড়ি সবাই বলো তো। কোন ভিটামিনের অভাবে হয় রিকেট রোগ? হ্যাঁ, আচ্ছা, তা ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট। তাহলে রিকেট রোগের আগে দেখো, রিকেট একটা রোগ, তাও তোমাকে দা বসাতেই হবে, ঠিক আছে। দেখো কিছু কিছু মানে এক্সেপশন যে থাকে ওগুলো, তাহলে কি, দা মিজেলস, তারপরে হচ্ছে মিজলেস, তারপরে হচ্ছে দা মামস, ঠিক আছে, দা রিকেট। আর আ হেডেক, ঠিক আছে, দু জায়গায় আ হেডেক, এটাও কিন্তু এক্সেপশন, হ্যাঁ। আ হেডেক আর আ ব্যাক কেচে, ঠিক আছে, ব্যাক কেচ, এইগুলো যদি থাকে, এগুলো রোগ যদি থাকে, তাহলে কি তোমাকে বসাতে হবে, লিখে নাও, ঠিক আছে, এক্সেপশন এটা। তাহলে এখানে অবশ্যই এ হবে, হ্যাঁ, এখানে কোনো আর্টিকেল বসাবা, এটা যারা করছো তোমাদের কনসেপ্ট ঠিক আছে, কিন্তু এগুলো এক্সেপশন, দ্য মিজলেস, দ্য মামস, দ্য রিকেট, আ হেডেক আর আ ব্যাকেজ। হলো, হয়ে গেলে হ্যান্ড রেজ করবে, তাহলে আমি 16 নম্বরে যাব। হুম, কিছু বলবে? আমি বলছি, আমার কাছে 3টে পাতা রয়েছে, খুবই সুন্দর আর্টিকেলের, বিশেষ করে রুলস রয়েছে। আর প্রিপোজিশনে তো আগের দিনই বলেই দিয়েছি, আমি সবগুলো বইয়ে তো দেখিয়ে দিয়েছিলাম, ওখানে দেওয়াই রয়েছে। তোমাদেরকে আমি 3টা পাতায় দিয়ে দেবো, খুবই সুন্দরভাবে রিড করবে, তারপরে কিন্তু আর্টিকেলে পুরো তোমার নলেজ ক্লিয়ার হবে। নাহলে সোজা কোশ্চেন বলছো যারা, তো দেখো কত পাচ্ছ, একবার পরে মিলাবা। 16 নম্বর প্রশ্ন, হি হি ওয়েন্ট ফর ড্যাশ পিকনিক। তাহলে এখানে কিছুই বলার নাই, পিকনিক এটা একটা সিঙ্গুলার ইভেন্ট, এটা একটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার ইভেন্ট, তাই কি হবে এখানে, যেহেতু পিকনিক, এটা এটা হচ্ছে তোমার কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এখানে বসবে, ঠিক আছে, হ্যাঁ এটাতে কোনো ডাউট নাই, কিছু নেই, বোঝারও কিছু নেই। চলো তারপরের প্রশ্ন, সি প্লেস ড্যাশ তানপুরা ওয়েল, ঠিক আছে, কি হবে স্যার, তানপুরা ওয়েল। আচ্ছা, কেউ একজন স্টার করছে, মানে বলছে সি, আর কেউ বলছে ডি, কেউ সি, কেউ ডি, আর নাজমুনা বলছে এ। আচ্ছা, সি, সি প্লেস তানপুরা ওয়েল, হুম, এটা বলছো, ঠিক আছে।
স্টার দিয়ে লিখে নাও, ঠিক আছে, স্টার দিয়ে লিখে নাও। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি থাকে, এটা অবশ্যই একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। গিটার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে হচ্ছে তাবলা, সেতার, সানাই, ঢোলক, এগুলো সবগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে সর্বদা দা বসে। হ্যাঁ, এটাই। নাজমুন, কি কেন করলি দা বল? একাই করেছিস, বাকি সবাই ভুল করেছে। ওই যে তানপুরা ওটা বাদ্যযন্ত্র আছে ওই জন্য দা করেছিলাম। হুম, ঠিক ঠিক। তাহলে কি বলেই দিয়েছিলাম ক্লাসে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি থাকে, তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে সর্বদা কি বসে? দা বসে। হ্যাঁ, এ নয় সালামনূর সরকার, এ নয়, হ্যাঁ, এবি নয়, হ্যাঁ, অনামিকা বেশরা ঠিক করেছো, বাকিরা কিন্তু ভুল করেছো। তাহলে অ্যান্সার যেটা হবে দা। তাহলে বুঝতে পারছো কত বেসিক ব্যাপার রয়েছে। আর্টিকেল প্রিপোজিশন মনে হয় সোজা হলো। বুঝতে পেরে গেছো? তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে কোনো থাকুক, গিটার, তাবলা, সানাই, ঢোলক, হ্যানা ত্যানা যাই থাকুক, যেটা বাদ্যযন্ত্র, তার আগে অবশ্যই দা বসাবো। 17 নম্বর হয়ে গেল। 18 নম্বর, দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম ড্যাশ কোচ। এখানে কি হবে? সবাই ঠিক, সবাই ঠিক। আচ্ছা, কেউ একজন বলো, নাজমুন বাদ দিয়ে অন্য কেউ একজন এক্সপ্লেন করো এটাকে, কেন তোমরা নো আর্টিকেল করছো এখানে, কেন নো আর্টিকেল করছো, একটু কেউ একজন আমাকে এক্সপ্লেন করো, অন্য কেউ একজন বলো, যে কেউ একজন, ও বাদ দিয়ে যে কেউ একজন বলতে পারো। হ্যাঁ, ডি করছো, ঠিক আছে, অ্যান্সারও ঠিক আছে, ডি করছো, বলো। এমনি এমনি করেছো আইডিয়াতে? অ্যাপয়েন্টেড আছে ওই জন্য। হ্যাঁ, আরে বলতে শিখতে হবে তো, এখানেও লজ্জা করে কোনো লাভ আছে কি? দেখো, অ্যাপয়েন্ট প্লাস যদি কোনো পোস্ট থাকে, ঠিক আছে, অ্যাপয়েন্ট প্লাস কোনো পোস্টে যদি অ্যাপয়েন্ট হয়, কোনো পোস্টে যদি কেউ যদি অ্যাপয়েন্ট হয়, তাহলে সেখানে নো আর্টিকেল হবে, ঠিক আছে, সেখানে নো আর্টিকেল হবে, লিখে নাও। তাহলে অ্যাপয়েন্টেড হিম কোচ, ঠিক আছে। তারপরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ড্যাশ শিবা টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about dash 10-minute walk from our house। ঠিক আছে, এটা দেখেছো এপিজে আব্দুল কালামের, পড়েছো কিনা তোমরা স্ট্রং রুটস? সেখান থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছো লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? মনে পড়ছে কি কারো লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমি কি ভুল বললাম? স্ট্রং রুটস থেকে লাইনটা নেওয়া আছে কিনা? ঠিক আছে, তাহলে দেখো, স্পেসিফিক টেম্পল বলে দিয়েছে, এই যে দেখো টেম্পল বলে দিয়েছে, আর স্পেসিফিক টেম্পল বলে দিয়েছে, শিবা টেম্পল। তাহলে স্পেসিফিক কোনো নাম বলেছিল তো এমনিতেও আমরা জানি দা বসবে। হুম। আর কিন্তু যদি টেম্পল থাকতো, হ্যাঁ, তো যদি টেম্পল থাকতো, আমি এরকম এটা থাকতো না, তখন এইখানে এখানে, ঠিক আছে, ড্যাশ টেম্পল হুইচ মে, তখন হতো কিনা বলো, তখন কোনো কোনো আর্টিকেল হতো কিনা, এবারে বলো, ইয়েস অর নো, যদি থাকলো না এটা, হ্যাঁ, তখন হবে কিনা বলো এবারে। আচ্ছা, কেন হবে না? কেউ একজন বলো কেন হবে না? আমি বললাম যে টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট ড্যাশ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। কেন হবে না? সুদীপ ঘোষ, এক্সপ্লেন করো এটাকে, কেন হবে না? তুমি তো বলছো যে হবে না, কেন হবে না? দেখো, প্রথম কোশ্চেনটাতেই বললাম, সরি, দ্বিতীয় কোনটা কোশ্চেনটা বললাম, আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটাতে বলেছিলাম যে ইনস্টিটিউশন সেন্স যদি বোঝায়, তাহলে কিন্তু হবে না সেখানে। হ্যাঁ, চলো, ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল দা, তা হয়ে গেল। আর এখানে এ কেন হবে? যেহেতু মেজারমেন্ট বলছে, ঠিক আছে, যদি মেজারমেন্ট থাকে, যে কোনো যত মিনিট থাকুক না কেন, যদি মেজারমেন্ট, যে কোনো ধরনের মেজারমেন্ট রয়েছে, হ্যাঁ, মেজারমেন্ট যদি থাকে, মেজারমেন্ট যদি থাকে, তাহলে সবসময় সেখানে কি বসবে? বসবে। তাহলে 10 মিনিট। এবারে একটু এটা বোঝার রয়েছে, হ্যাঁ, ভালো প্রশ্ন রয়েছে, আর নলেজও গেইন হবে অনেকটা। 20 নম্বর প্রশ্নটাতে করো, কি হবে সে? ড্যাশ রিজন কুইন এলিজাবেথ ফার্স্ট।
তাহলে আমি এরকমই তোমাদেরকে বলে দিয়েছি, ডাউটটা তো ক্লিয়ার করেই দিলাম না? হ্যাঁ। তাহলে এই দেখো, প্রথমে বললাম যে কোনো স্পেসিফিক নেম আর যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে, এটা তো নিউমেরিক্যাল ভ্যালু একটা ফার্স্ট, নিউমেরাল আর স্পেসিফিক নাম, তাহলে এখানে অবশ্যই হবে না, ঠিক আছে? হুম। আর এখানে কি বসবে? এখানে কেন বসলো? এখানে যেহেতু রিজিয়ন স্পেসিফিক রয়েছে। আচ্ছা, দা এখানে কেন করছো? রিজিয়ন মানে কি এখানে? তাহলে রিজিয়নটা স্পেসিফিক, হ্যাঁ, নির্দিষ্ট। তাহলে হয়ে গেল 20টাই প্রশ্ন। আচ্ছা, কে কত পেলে এবারে বলো। এবারে যেটা আমাদের শুরু হবে সেটা হবে কি? আর্টিকেল, ঠিক আছে? সরি, আর্টিকেল বলছি, প্রিপোজিশন। চলো আমি রেকর্ডেডটা এটাতে অফ করে দিই, না থাক, চলো রেকর্ডেড কর। এবারে আমরা সলভ করব সবচেয়ে কঠিন বলতে কি, পশ্চিমবঙ্গের পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা, যেটা ডাব্লিউবিসিএস জানি আমরা, একদম 2005 থেকে 2012 অবধি আজকে শেষ করব, কেন টাইমও অনেকটা হয়ে যাচ্ছে, তো 2012 অবধি আমরা শেষ করব, বাকিটা আমি যেটা বাকি থাকবে একদম 22-23 পর্যন্ত, যতদূর পর্যন্ত হয়েছে ডাব্লিউবিসিএস সবগুলো দেখবো, ঠিক আছে? তো দেখো যে তুমি ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে কতটা পারছো না পারছো, একটু নিজেকে যাচাই করো just। বলো, দ্য ওমেন ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। আগেই কোশ্চেনটা হয়ে গেছে, এর আগের দিনে এটা আমি প্র্যাকটিস করেছিলাম অবশ্য। কি হবে? তাড়াতাড়ি, হ্যাঁ। ইন বলছে, একজন বলছে ইন দা ডোর, আর বাকিরা সবাই এ বলছো, ও বলছে ইন, একজন বলছে অ্যাট। তাহলে দেখো, আগের দিনে কেউ একজন এক্সপ্লেন করো এটাকে, যে কোনো একজন করো এক্সপ্লেন, কেন হলো বাই, কেন হলো? বাই কেন হলো অ্যান্সার? করো এক্সপ্লেন, বল নাজমুন, কেন হলো বাই? মানে দরজার পাশে দাঁড়িয়ে আছে ওই জন্য। তাহলে কি, পাশে বা কাছাকাছি যদি থাকে, পাশে বা কাছাকাছি যদি থাকে, তাহলে সবসময় কি হবে? বাই হবে, ঠিক আছে? অর্থাৎ কি, দরজার পাশে দাঁড়ানো অর্থে কি সবসময় আমরা বাই ব্যবহার করি। দ্য ওমেন ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, হ্যাঁ। চলো তারপরের প্রশ্ন, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ আ ডার্ক টানেল থ্রু আন্ডার ইট বাই। ব্যাস, হ্যাঁ ঠিক আছে রায়ান, দরজায় পৌঁছে গেছে, পৌঁছে গেছে না, পাশে বা তোমার হচ্ছে কাছাকাছি যদি থাকে কারো লোকেশন, তখন বাই বসবে, বুঝলে? এটা করো, এটা ভাবো আর করো। বি, 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 এ, করো। আচ্ছা, এ, আরে যে কোনো একটা তো করো, আইডিয়া দিয়ে করো, করো তো। আচ্ছা, কেউ আবার ডি বলছে, বাই আর ডার্ক টানেল, আর কেউ বলছে এ, কেউ বলছে বি, ম্যাক্সিমাম জনা এ বলছে, আর বাকিরা, রায়ানা বলছে বি। বাকিরা আর করো বাকি। বারবার কেন বলতে হয়? আমি তো বলছি যে অ্যান্সার করে দাও, ভুল হোক ঠিক হোক, শিখবে তো, আর করছোই না অ্যান্সার, তো কি শিখবে কোনোদিন? আচ্ছা, বি। দেখো কেন আন্ডার হলো, হলো না, আর কেন থ্রু হলো অ্যান্সার। এই নাম্বার যারা করেছো ঠিক করেছো, আমি জাস্ট এক্সপ্লেন করে দিই, তোমরা এক্সপ্লেনটা চাইলে লিখেও নিতে পারো, হ্যাঁ। দেখো, ভিতর দিয়ে যদি এক প্রান্ত থেকে এক প্রান্তে যায়, ধরো যে এটা একটা টানেল, ঠিক আছে, এটা একটা গুহা, ঠিক আছে, এটা ফাঁকা করে, নাহলে যাবে কোন দিক দিয়ে ট্রেন? এটা একটা গুহা, ঠিক আছে, এখান দিয়ে কি ট্রেনটা, এটা আমাদের লাইন যাচ্ছে, এটা লাইন যাচ্ছে, আর এখানে আমাদের ট্রেন যাচ্ছে, হ্যাঁ, বন্দে ভারত এক্সপ্রেস। তাহলে এটা আমাদের ট্রেন গেল, যদি ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তাহলে সবসময় কি থ্রু হবে, ওখানে আন্ডার হবে না, বুঝতে পেরেছো? আন্ডার ওখানে হবে না, যদি এক প্রান্ত থেকে এক প্রান্তে যায়, তাহলে সবসময় পাসিং বলেছে, দেখো তাহলে পাস হচ্ছে, তাহলে সবসময় থ্রু বসবে সেখানে। আর আন্ডার মানে কি, যখন ফিক্স থাকবে, যখন যেরকম দ্য ক্যাট, ধরো যে একটা কোনো বিড়াল কি রয়েছে, টেবিলের নিচে রয়েছে, ঠিক আছে, তখন আবার ঠিক আছে। যদি কেউ, যদি ধরো যে আগে থেকে ফিক্সড রয়েছে, তখন আন্ডার বসাবো। আর যদি কেউ পাস করে কোনো একটা ভিতর দিয়ে, যে কোনো জিনিসের টানেল বলো না, যে আলাদা কোনো কিছু থাকতে পারে, এক প্রান্ত থেকে এক প্রান্তের উপর দিয়ে যদি যায়, মানে সরি ভিতর দিয়ে যায়, তাহলে থ্রু হবে সেখানে, হ্যাঁ। চলো 3 নম্বর প্রশ্ন, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট।
তাহলে আমরা সর্বদা আমাদের বলি যে কি করব, যে তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, ঠিক আছে, বা তুমি চাঁদের মতো দেখতে। আদৌ কি তাই? তাহলে কি এগুলো সব কবির ভাষা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? লাইক হবে, উইথ হবে, টু হবে, কি হবে স্যার? 53 নম্বর, হ্যাঁ, 53। লাইক লাইক লাইক, সবাই লাইক, লাইক দ্য মুন, সবাই লাইক, আই ডোন্ট লাইক, সবাই লাইক, আই ডোন্ট লাইক, আই টু। দেখো, কেন টু? যখন কম্পেয়ার বোঝাবে, হুম, কম্পেয়ার যখন বোঝাবে তখন সবসময় টু হবে। সৌন্দর্যের তুলনা বোঝাচ্ছে, কার সাথে সৌন্দর্যের তুলনা? মুনের সাথে মহিলাটার, মুনের সাথে যে মহিলার বিউটিফুলের সৌন্দর্য, এটাকে কম্পেয়ার করছে, ঠিক আছে? কম্পেয়ার উইথ, পার্থক্য বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমাদের সৌন্দর্যের তুলনা এখানে কি টু বসে। বুঝতে পারলে? যদি সাদৃশ্য বোঝাচ্ছে, হ্যাঁ, এখানে দেখো মেন কথা হচ্ছে দুটো জিনিস রয়েছে। উইথ কোথায় বসাবো স্যার তাহলে? এখানে কম্পেয়ার উইথ কেন বসালাম না? কম্পেয়ার উইথ তখন বোঝাবো যখন পার্থক্য বোঝাবে, পার্থক্য, ঠিক আছে? আমি বললাম যে দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার, মানে যখন বললাম যে বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার, কম্পেয়ার, ধরো যে এখানে চাঁদের মতো দেখতে না যখন বলতাম, ঠিক আছে, ও পার্থক্য বা আলাদা কারোর মতো দেখতে, পার্থক্য যদি বোঝাতো তখন হতো উইথ। আর যেহেতু দেখো একই সৌন্দর্য, এই বিউটিফুল লেডির যে সৌন্দর্য, চাঁদেরও সৌন্দর্য সেটা একই, তাহলে টু কোথায় বসাবো আমরা? টু সেখানে বসাবো যখন সাদৃশ্য বোঝাবে। সাদৃশ্য যদি বলতে যাই ভালো বাংলায়, তাহলে সাদৃশ্য একই। তাহলে এখানে দেখো বিউটিফুল লেডির যে সৌন্দর্য আর চাঁদের সৌন্দর্য একই। আর যদি পার্থক্য বোঝাতো যে না এই লেডিটা চাঁদের মতো দেখতে নয়, পার্থক্য বোঝাচ্ছে, তখন উইথ হয়ে যেত, তখন এবার টু হতো না। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? তাহলে তোমরা লিখে নাও, কম্পেয়ার টু সাদৃশ্য বোঝাতে ব্যবহার হবে, আর কম্পেয়ার উইথ পার্থক্য বোঝাতে ব্যবহার হবে। চলো, তারপরের প্রশ্ন। কি আছে যে কম্পিটিটরস ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম, ডব্লিউবিসিএস 2007। ভালো। তাহলে এখানে ফিক্স ফ্রেজ রয়েছে, এই যে এতটুকু যে রয়েছে কিনা, এতটুকু যে রয়েছে এটা ফিক্সড ফ্রেজ, এটা একটা ফ্রেজ রয়েছে, ফ্রেজ, PHRASE, আর ফিক্সড রয়েছে। তাহলে কি হবে বলো? করো, এটা অ্যান্সার করো। 22-23 জন আছো ক্লাসে, অ্যান্সার করে দাও না, ঠিক হোক ভুল হোক। এটা ফিক্সড ফ্রেজ রয়েছে। কি ফ্রম, ওভার, না অ্যাক্রস, না অ্যারাউন্ড? আচ্ছা, কেউ বলছে অ্যাক্রস দ্য গ্লোব, কেউ বলছে অ্যারাউন্ড দ্য গ্লোব, কেউ বলছে ফ্রম দ্য গ্লোব, কেউ বলছে ওভার দ্য গ্লোব, যার যেটা মনে হচ্ছে। ফ্রম দ্য গ্লোব, দেখো কত এই জন্যই এটার নাম হচ্ছে ডাব্লিউবিসিএস। বুঝতে পারছো? মনে হবে প্রত্যেকটা অ্যান্সার, প্রত্যেকটা অ্যান্সার, হ্যাঁ, মনে হবে যে প্রত্যেকটা অ্যান্সার। তাহলে দেখো এটা ফিক্সড ফ্রেজ রয়েছে সারা পৃথিবী জুড়ে, মানে কি অ্যারাউন্ড দ্য গ্লোব, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য গ্লোব মানে সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী, সারা পৃথিবী জুড়ে খুঁজে আসো, কেউ তোমাকে এত ভেঙে ভেঙে বোঝাবে না। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে খুঁজে আসো, কেউ এত ভেঙে ভেঙে এক্সপ্লেন করে বোঝাবে না। আর আদারওয়াইজ এমনিতে তো পড়েছো তো, 4 থেকে আজকে কোন ক্লাসে পড়ছো? আজকে 5th সেমে পড়ছো কলেজের, নাহলে 3rd সেমে পড়ছো। এরকম ভাবে শিখেছো কোনোদিনও? এতটা বেসিক মানে ক্লিয়ার হয়েছে? আর বেসিক ক্লিয়ার থাকলে তো ঠিক করতা, ভুল করতো না। তো বুঝতে পারছো কি অবস্থা রয়েছে? চলো, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ সাবঅর্ডিনেট। দেখো এখানে হচ্ছে যে রিজন বলে দেয়নি, এখানে দেখো কেন রাখছে এটা রিজনটা বলে দেয়নি, ঠিক আছে? যদি রিজন বলে দিত, রিজন যদি বলে দিত তাহলে অবশ্যই কি অ্যান্সার হতো জানো? অ্যাড বা অ্যাবাউট হতো, হ্যাঁ। এখানে তখন কি থাকতো? অ্যাড বা অ্যাবাউট হতো তখন, বুঝতে পারছো? অ্যাড বা অ্যাবাউট যদি রিজন বলে দিত, কেন, কেন রেগে আছে, হ্যাঁ, তোমার মা, তুমি তোমার মায়ের মাথায় বা তোমার ভাইয়ের মাথায় ডিম ভেঙে দিয়েছো, হ্যাঁ, তাহলে তার জন্য রেগে আছে, রিজন বলে দিল, তাহলে অ্যাড বা অ্যাবাউট হতো তখন। কিন্তু এখানে রিজন বলে দেয়নি, তাহলে কি হবে? এখানে অবশ্যই উইথ, যারা করছো ঠিক করছো, তাহলে উইথ হবে। হুম,
মানে কি কোনো ব্যক্তির উপর রাগ করে থাকা, হ্যাঁ, অ্যাংরি উইথ, ব্যক্তির উপর রাগ উইদাউট রিজন, ঠিক আছে, এখানে রিজনটা বলে দেন, রিজন বললে কিন্তু আবার উইথ টুইথ হবে না, তখন অ্যাট বা অ্যাবাউটের মধ্যে যে কোনো একটা হবে, এটা লিখে নেবে। আমি বারবার লিখতে কেন বলছি যে এগুলো জিনিস তো মনে থাকে না ক্লাসের পরে, আর আদারওয়াইজ আমি এটা ক্লাসটা থাকবে তোমাদের ইউটিউবের মধ্যে, তোমরা যদি চাও যে না আমি আরেকবার বুঝবো, হ্যাঁ, উইথ ইউজড ফর পিপল, ঠিক আছে, উইদাউট রিজন এটাও মাথায় রাখবে, হ্যাঁ, তোমরা যদি চাও যে না আমি আরেকবার দেখবো শিখবো লিখে নিবো, তাহলে লিখতে পারো, রেকর্ডেড হচ্ছে ক্লাসটা। চলো তারপরের প্রশ্ন, সাইলক nurtured a deep-rooted hatred dash অ্যান্টোনিও, কোন যে ভাষা, তা অন্য কোনো ভাষা, বলো কি হবে তাহলে, ফর হবে, টু হবে, অ্যাগেন্স্ট হবে, না অ্যাবাউট হবে, কোনো একটা কোনো লাইন মানে কোনো কোনো ভাষা রয়েছে, লাইন দেওয়া আছে, জার্মান বা কিছু কবিতার লাইন দেওয়া রয়েছে। মনে হয় সি, মনে হয় সি, সি ঠিক আছে। দেখো কারো প্রতি শত্রুতা বোঝাচ্ছে, এখানে যেটা বুঝতে পারছি যে কারো প্রতি শত্রুতা বোঝাচ্ছে, ঠিক আছে, ডিপ রুটেড হ্যাট্রেড, কারো প্রতি শত্রুতা বোঝাচ্ছে, যদি কারো প্রতি শত্রুতা বা বিদ্বেষ বোঝায় তখন অ্যাগেইনস্ট হবে, ঠিক আছে, অ্যাগেইনস্ট, কারো প্রতি, কারো প্রতি শত্রুতা বা বিদ্বেষ যদি বোঝায়, বিদ্বেষ, ঠিক আছে, মধ্যনিঃস্ব, তাহলে কি হবে, অ্যাগেইনস্ট হবে, হ্যাঁ, 6 নাম্বার। চলো আর 4টে প্রশ্ন রয়েছে, একটু পেশেন্স রাখো, আর আমাদের টাইমও মোটামুটি শেষ হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন, আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড, খুব ভালো, তাহলে কি কথার প্রতি বিশ্বস্ত, হ্যাঁ, তাহলে এটাও ফিক্সড ফ্রেজ রয়েছে, ড্যাশ হিজ ওয়ার্ড, এই যে এতখানি এতখানি, এটা ফিক্সড ফ্রেজ, তাহলে ফিক্সড ফ্রেজ এখানে কি, ট্রু টু হিজ ওয়ার্ড, হ্যাঁ, ট্রু টু হিজ ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে ফিক্সড ফ্রেজ, ট্রু টু হিজ ওয়ার্ড। সাত, যারা করছো ঠিক করেছো। 8 নম্বর প্রশ্ন, দ্য ফাদার ওয়াজ ভেক্সেড, মানে হচ্ছে কি বিরক্তি বোধ, হ্যাঁ, বিরক্তি, ড্যাশ দ্য সন, কি হবে বলো, দেখো আরেকবার বলছি, কোনো বিষয়ে যদি বলে, কোনো বিষয়ে, হ্যাঁ, এখানে যদি বলে দিত যে পাবজি খেলার জন্য বা ফ্রি ফায়ার খেলার জন্য বা সারাদিন ইনস্টাতে রিলস দেখার জন্য তোমার মা, ঠিক আছে, এখানে বললাম যে ইওর মাদার ওয়াজ ভেক্সেড ডিউ টু স্ক্রোলিং, ডিউ টু হোল ডে স্ক্রোলিং কি ইনস্টাগ্রাম রিলস বা কিছু, তখন কি হতো, তখন সব সময় কি অ্যাবাউট হতো, হ্যাঁ, অ্যাবাউট হতো, বেক্স অ্যাবাউট, হ্যাঁ, কেন, কারণ সেখানে কোনো বিষয়ে বিরক্ত বোধ করছে, কোনো একটা রিজনের জন্য, যে তুমি সারাদিন ইনস্টাতে রিলস স্ক্রোল করছো এরকম এরকম করে, তার জন্য বিরক্ত বোধ করছে, তখন অ্যাবাউট হতো। কিন্তু যখন খালি মানে কারো উপর বিরক্ত বোধ করা, তখন উইথ হবে, আগেই বললাম রিজনটা, তখন উইথ হবে, হ্যাঁ, তখন উইথ হবে, কারো উপর যদি বিরক্ত বোধ করা, তখন উইথ হবে। এর আগেও বললাম যে কারো ব্যক্তির উপর কোনো রাগ করা, তখনও উইথ হবে, ঠিক আছে, আর যদি রিজন বলে দিত তাহলে অ্যাড বা অ্যাবাউট হতো, তাহলে ওইগুলোই রুলস একই টাইপসের। আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর, আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর, কোনটা হবে স্যার, এটা অ্যান্সার করো, তাহলে দিনের আগে কি বসে, দিনের আগে সর্বদা কি বসে, অন বসে, দিনের আগে সর্বদা অন বসে, আর ট্যুরের আগে সবসময় অফ বসবে, ঠিক আছে, মানডে অফ ট্যুর, হ্যাঁ, তাহলে আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে অফ ট্যুর, ঠিক আছে। লাস্ট কোশ্চেন আমাদের, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফ্রেম, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফ্রেম, চলো আরো 2-3টা কোশ্চেন করে নেব, বেশিক্ষণ হয়নি। ম্যাথ ক্লাসটা তোমাদের আজকে হবে না, ঠিক আছে, যারা কম্পিটিটিভ ব্যাচে রয়েছে,
ম্যাথ ক্লাসে আছে, করাতে পারবো না, এটা করো। আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফ্রেম। ঠিক আছে, মানে কি, ও ধরো যে কোনো রকমের ফেম পাওয়ার, কি ফেম পাওয়ার আকাঙ্ক্ষা রাখছে না। যেরকম লাইক রোহিত শর্মা, আমি যদি বলি রোহিত শর্মা কি নিজে সেলফলেস খেলে। ঠিক আছে, সে 100 200 এগুলোর জন্য কিন্তু খেলে না। সে দেখবে যে লাস্ট বলে ছক্কা মেরে দিবে সেঞ্চুরির আগে, বা ডাবল সেঞ্চুরির আগে, বা হাফ সেঞ্চুরির আগে। তাহলে কি সে ফেমের জন্য খেলছে না, সে তাকে ভালো লাগে ক্রিকেট তার জন্য খেলছে। আই হ্যাভ নো ডিজায়ার, মানে আকাঙ্ক্ষা নেই, ঠিক আছে। তাহলে কোনো কিছুর যখন আকাঙ্ক্ষা থাকবে না, তখন সবসময় কি হবে, ফোর, ফোর হবে, ঠিক আছে। তাহলে ডিজায়ার ফোর। ঠিক আছে, চলো আরো দুটো করে নি, দুটোই আছে মনে হয় বাকি, আর টাইপও করা নেই কোশ্চেন। হি সিম হি sympathized dash him in his bereavement, ঠিক আছে, bereavement। তাহলে কি কারোর প্রতি দেখো যে সহানুভূতি এখানে প্রকাশ করছে, হ্যাঁ। তাহলে এখানে কারোর প্রতি sympathize ও সহানুভূতি প্রকাশ করাতে সবসময় কি বসাবো আমরা, উইথ বসাবো। কারোর প্রতি সহানুভূতি প্রকাশ করাতে উইথ বসাবো, হ্যাঁ, উইথ। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন। হি succeed by dint dash his hard labor। এটা হচ্ছে ইডিয়াম রয়েছে একটা, ঠিক আছে, এটা একটা ইডিয়াম রয়েছে। কোনো কিছুর কারণে বা ফলস্বরূপ যদি কোনো ঘটনা হয়, তখন কি হবে, এটা একটা ইডিয়াম রয়েছে, হ্যাঁ। ফলস্বরূপ হচ্ছে দেখো, বাই ডিন্ট ড্যাশ ইজ। বাকিটা বলো, অ্যান্সার করো তাড়াতাড়ি। এটা কি হবে স্যার, বিকজ হবে, হবে কি বিকজ, বিকজ ইজ হার্ড ওয়ার্ক, না ফর ইজ হার্ড ওয়ার্ক, ফর না বিকজ। আচ্ছা সুদীপা, মাইক অন করে এক্সপ্লেন করো কেন অফ করলে তুমি। মাইক অন করা গেলে এক্সপ্লেন করো, আদারওয়াইজ এখানে ইনকল মেসেজে এক্সপ্লেন করো। আর মাইক অন করে বলতেই পারো, এতটুকু তো নিজের মধ্যে তো রাখতে হবে ক্ষমতা, নাহলে কি আর চাকরি নিবার, কি আর অফিসার হবা। চারটে লোকের সামনে, তাও আবার অনলাইনে, যেখানে স্ক্রিনের পিছনে রয়েছে, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, বলা তো যায়। আচ্ছা ফর কেন করছিস নাজমুন, কি জন্য বলতো দেখি, কি কি জন্য ফর করছিস। এটা একটা ইডিয়াম রয়েছে, ঠিক আছে। ওই যে জন্য বলেছে, মানে তার হার্ড লেবারের জন্য, ওই জন্য ফর করলাম। বাই ডিড, এটা আমি যে বললাম ইডিএম এ ওগুলো চলে না, রুলস ফুল চলে না। ফ্রেজ আর ইডিএম যেখানেই থাকবে, ওখানে রুলস টুলস চলবে না, ওগুলো ফর আর ইমোশন ওগুলো চলবে না। তাহলে বাই ডিড অফ, হ্যাঁ, একমাত্র ওই ঠিক করেছিল, ওই জন্য বললাম বাই ডিড অফ। ঠিক আছে, কোনো কিছু কারণে বা ফলস্বরূপ, ফলস্বরূপ বা কারণে। হুম, ঠিক আছে, বাই ডিড অফ, সব জায়গায় ফোন হবে না তো, বাই ডিড অফ ইজ হার্ড ওয়ার্ক, ঠিক আছে, তার হার্ড লেবারের কারণে কি হয়েছে। এই যারা ফর করছে, ডিন্ট মানেই তো, ডিন্ট মানেই তো কারণ, বাই ডিন্ট অফ মানেই হচ্ছে কারণ। এখানে ফর বসার কারণ কি, হলিডের ছুটি কবে হবে, বললাম যে হলিডের ছুটি কবে হবে, তাহলে হলিডে মানেই তো ছুটি। আর কি ছুটি নিবা, সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনের ছুটি কবে, তাহলে ভ্যাকেশন মানে তো ছুটি রে বাবা। আবার সামার ভ্যাকেশনের ছুটি আবার নিবা, সামার ভ্যাকেশন মানেই তো দেশের ছুটি। আবার ফের তুমি বলছো যে সামার ভ্যাকেশনের ছুটি কবে হবে, বা সামার ভ্যাকেশনে আমাদের স্কুল ছুটি দিয়েছে, তো ভ্যাকেশন মানেই তো ছুটি। তো ওরকম হচ্ছে এখানে, বাই ডিন্ট অফ, ডিন্ট মানেই তো কারণ, ফলস্বরূপ। বুঝতে পারছো। ওই রকম বললে কাচের গ্লাস। হ্যাঁ, কাচের গ্লাস, হ্যাঁ কাচের গ্লাস। তো ওটাই হলো ব্যাপার, তো ওগুলো সবগুলো ভুল বলি না আমরা, কিছু কিছু সালামনুর বুঝতে পারলে, ওই কাচের গ্লাস বা সামার ভ্যাকেশনের ছুটি, ওটাই হচ্ছে বাই ডিন্ট অফ। এটাই মানে হচ্ছে কারণ বা ফলস্বরূপ। আবার কি তুমি বাই ডিন্ট ফর যদি করো, তাহলে কারণের আবার দুটা কারণেও হার্ড লেবার করলো, হ্যাঁ। চলো, হয়তো হার্ড লেবার করা উচিত নয়। তাহলে বলো, কে কত পেলে, কার কটা ঠিক হলো বলো। আর্টিকেল আর প্রিপোজিশন মিলিয়ে বলো। টোটাল প্রশ্ন হলো আমাদের আজকে 42টা প্রশ্ন, ঠিক আছে, 42টা প্রশ্ন। আজমিরা বলো, ভুল কটা, তুমি ইজি বলছিলে প্রশ্ন, আদৌ কি ইজি আছে।
তাহলে শুনো, তোমরা সবাই ইউটিউবে হবে আর ইউটিউবে অবশ্যই দেখবে একবার, ঠিক আছে? আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনো করে দিবে, ঠিক আছে? যেহেতু সাপোর্টের দরকার, আমি বারবার বলছি ইউটিউব সিস্টেমটা পুরোটাই সাপোর্টের উপরে চলে। তো একটু ওখানেও সাপোর্ট দিবে, ঠিক আছে? যেন আমি নিজে থেকে প্রশ্ন নিয়ে আসতে পারি। সব কিছু তো ক্লাসে বলা সম্ভব নয়, ওখানেও কিছু কিছু নিয়ে আসবে যেটা ক্লাসে হবে না। তো তোমরা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করবে সবাই বড় ইউটিউবার বানিয়ে দাও, হ্যাঁ? ঠিক আছে, চলো।